ছেলে স্কুলে গেলেই শুধু আইসক্রিম করে। তো সেই দিন স্কুলে গিয়েছিলাম, আইসক্রিমের জন্য পাগল হয়ে গেছে। তারপরেও কিনে দিলাম, কিছু করার নেই। তো বাসায় এসে ভাবলাম যে একটা আইসক্রিম ঘরেই করে নেব। তো আমি আইসক্রিমটা বানানোর জন্য আধা লিটার দুধ নিয়েছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার, চিনি দিয়ে ভালো করে জাল করে নেব। ঘন করে জাল করার পর আমি এটাকে ঠান্ডা করে নেব। তারপর আমি এর সাথে হুইপ ক্রিম ব্যবহার করব। হুইপ ক্রিম দেওয়ার পর আমি বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। বিট করার পর আমি এটা বাটিতে সেট করে নেব। একটা বাটিতে আমি শুধুই সাদা আইসক্রিম বানাবো, এটার সাথে আর কোনো কিছু মিক্সড করবো না। আরেকটা বাটিতে আমি রেড ফুড কালার মিক্সড করে গোলাপি আইসক্রিম বানাবো। তো আমি আইসক্রিমটা দুইটা বাটিতেই রেখেছি। আর দেখো, এই যে আমার দুইটা বাটি একদম কমপ্লিট। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি ডিপ ফ্রিজে সারা রাত্রির জন্য রেখে দেব। তো এইভাবে রেখে দিলাম দুইটা বাটি। এখন আবার ফিরে আসলাম সকালবেলা। দেখো আমার আইসক্রিমটা একদম সেট হয়ে গেছে। একটা জিনিস কি জানো, বাইরে খেতে গেলে আমাদের যতটা খরচ পড়ে, ঘরেও কিন্তু তার চেয়ে কম পড়ে না। তবে ঘরে বানানোর উদ্দেশ্য কি জানো, নিজের মতো করা যায়, স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায়। বাহিরে কি কিরকম করে সেটা কিন্তু আমরা দেখি না। তো আমরা নিজের হাতে যে যখন ঘরে করি তখন কিন্তু একদম আত্মবিশ্বাসের সাথে খাওয়া যায় এবং বাচ্চাদেরও দ্বিধাদ্বন্দ্ব না রেখে খাওয়া যায়। অনেক সময় হয় কি যে কী দিয়ে করলো, এটা খেলে পেট ব্যথা হবে কি না, কারণ বাহিরের খাবারই, ম্যাক্সিমাম খাবারই কিন্তু স্বাস্থ্যের অনেক ক্ষতি করে। কারণ বাহিরে যে কেমিক্যালটা দেয় সেই কেমিক্যালটা কিন্তু আমরা ইউজ করি না, যার কারণে নিশ্চিতভাবে বাচ্চাদের খাওয়ানো যায়। তো যাই হোক, অনেক কথা বললাম, তোমাদের অনেক সময় নষ্ট করলাম। আইসক্রিমটা কেমন হয়েছে জানিও। নিজের হাতের তৈরি করা আইসক্রিম হয়তো ঘরোয়াভাবে যেই জিনিসই তৈরি করি না কেন, এটা বাহিরের মতো একদম পারফেক্ট হবে না, বাট নিজেদের খাওয়ার জন্য ঠিক আছে। আইসক্রিমটা সত্যি বলছি ভালো লেগেছে, তোমরা তৈরি করে দেখো, ভালো লাগবে।